আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি, বলেন কি বলছি। আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর, বুঝেন না? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদে মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না? শক্ত হয়ে গেছে। এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত, কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন, জিকির। যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন, তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কিরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবেলা 8টা তলোয়ার দিয়ে কি হবে? সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা নাজবুতু ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো, ইসলামী আন্দোলন নেতা কর্মীরা জিকির বাড়ান। যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। কি এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে কথা, যে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো, এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে রোজা লাজিম করে দাও। আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়ব না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন। চরমনাইয়ের ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন। জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনাই নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনাই না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ।
আহ্বান করছি, আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। জাক্কাহা এর বিপরীত শব্দ দাসাহা। জাক্কাহা এর বিপরীত শব্দ কি? দাসাহা। আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। কাদ আফলাহার বিপরীত শব্দ কি? কাদ খাবা। তাহলে কাদ আফলাহা মানে সফলতার মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ, কাদ আফলাহা মানে সফলতা সেখান থেকে শুরু। আর ওয়াকাদ খাবা মানে ধ্বংসের মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ, ওয়াকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু। নাউজুবিল্লাহ বলে না। এবার মান যাক্কাহা যেখানে গিয়ে মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয়, দাসাহা মানবতার বিপন্নতা মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয়। কাদ আফলার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা, আর জাক্কার বিপরীত শব্দ দাসাহা। তাহলে পরিষ্কার করলে কামিয়াব। এবার দাসাহা অপরিষ্কার করলে নাকাম। অপরিষ্কার করলে কি? এবার অপরিষ্কার করা কুফরি দিয়ে অপরিষ্কার করা। বলেন কি দিয়া? কুফরি দিয়ে কি অপরিষ্কার করা। তাহলে পৃথিবীতে কোনো কাফের সফল হইতেই, আবার বলেন কাফের কি হইতে পারে না? সফল হইতে পারে না। তাহলে ইসলামী আন্দোলনের নামে কোনো বেঈমানকে নমিনেশন দেওয়া যাবে না। কি কইছি কোন? কোনো বেঈমানকে কি করা যাবে না বলেন? যদি ওই জায়গাতে 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে হেঁটে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নেই। লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না। মনে বুঝেন না? আরে ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমন হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ তুলতে হবে, দিকে দিকে আওয়াজ তুলতে হবে। এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন? কি বলছি? কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম। কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবির যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। ওই আয়াতে কারিমার 11 আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে। হ্যাঁ না, ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম। আমার হুজুর আমাকে বলে দিয়েছিলেন যে এই আয়াতগুলো পড়তে হবে। তাইলে ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয়, এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। এরপর থেকে ব্যর্থতা কি হয়? আচ্ছা, গত 17 বছরের এত বড় সফল, চারবারের সফল প্রধানমন্ত্রী, সফল নারী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই। লেকিন গত 17ই নভেম্বর ফাঁসির রায় হয় কেন? মাত্র 580টা মামলা হয়েছে। নুরু ভাত নিবি মাত্র 580টা। নুরু মাত্র শুরু। নুরু মাত্র কত মামলা হয়েছে? তো কত সফল হলে 580টা মামলা খায়? এটা কি শেষ না শুরু? তাইলে বোঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। সেখান থেকে ব্যর্থতা কি হয় বলেন? আর ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমাদের তারেক জামিল দামাত বারকাতুহুম তিনি বলেন, হ্যাঁ
हारना नहीं, यहाँ हारना नहीं, वहाँ जीतना नहीं। বলে ইসলামে হারা নাই, আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই। ইমানে কি নাই বলেন? হারা নাই। আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন? ইমান ছেড়ে দিলে কি নাই? জিতা নাই। এখানে কোনো হারনা নাই, এখানে কোনো হারা নাই, এখানে কোনো কি নাই বলেন? ইমান আমল ঠিক রেখে বলেন, ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ, আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির, চির ফকির, চিরদিনের জন্য ফকির। সে শুধু ফকির নয়, ফকিরের ঘরের ফকির। কি বলছি বলেন? কে? ইমান আমল ছাড়া, ইমান আমল ছাড়া ব্যক্তি কি বলেন? ফকিরের ঘরের। আর ইমান আমলওয়ালা ফকির, অচিরেই বাদশাহ। সুবহান। قد أفلح من زكاها وقد خاب من دساها। এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক জাতি, সফল এক জাতির ব্যর্থতার নমুনা তুলে ধরেছেন। যদি কোরআন আবার নাজিল হতো, যদি নতুন করে কোরআন নাজিল হতো, এই আয়াতগুলোর জায়গাতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরটা লিখে দিত। মনে বুঝেন নাই? এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আয় যেত, কাযাবাত সামুদ বিতাগওয়াহা, এখানে নামাইতো অন্যটা, নামাইতো কি? সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি, এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। আদ আর সামুদ জাতি 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে। এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়া বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি। শুক্রবার, শয়তানও বিশ্বাস করে। আল্লামা মামুনুল হকের নামে যে মামলাগুলো ছিল, একটা মামলা হলো উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে। মহিলার কি নিয়ে বলেন না? মহিলার মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে। কি এই জন্য এই শব্দগুলো কাযাবাত সামুদ বিতাগওয়াহা, পড়েন, ইদিন বাআসা আশকাহা, ইদিন বাআসা আশকাহা। সামুদ জাতি, কাযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অস্বীকার করেছে। আমি যা বলেছি সামুদ জাতিটা মানে নাই। আমি যা বলেছি সামুদ জাতিটা কি করে নাই বলেন? আমি যে বলেছি ইমান আমলের মধ্যে কামিয়াবি, এটা সামুদ জাতি মানে নাই। কওমে আদ আর কওমে সামুদ জাতি মানে নাই। কওমে সামুদ এক জাতি যারা সৌদি আরবের একটা অংশে তাবুকের রাস্তায়, মদিনা থেকে তাবুকের রাস্তায় এক জায়গায় এই সামুদ জাতি বাস করত। সামুদ জাতি কি করতো বলেন? সামুদ জাতি কি করত? বাস করত। এদের নবী ছিল সালেহ আলাইহিস সালাম। এদের নবী ছিল কি বলেন? মাদায়েনে সালেহ। ওই শহর এখনো আছে, ওই শহর এখনো কি আছে। তো এরা এদের নবীকে বলছিল, যদি তোমার রব যদি এই পাহাড় থেকে একটা ওট বাইর করতে পারে, পাহাড় থেকে কি আমরা ঈমান আনবো। তো নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ পাহাড় থেকে একটা ওট বাইর করে দেন। তো পাথর থেকে একটা ওট বাইর হয়ে গেছে, আরো গাভীন ওট, সুবহানাল্লাহ, বাচ্চা পেটে, সুবহানাল্লাহ। এবার ওট বের হয়ে গেছে। এবার ওটে কি করতে শুরু করছে? মাঠে যত ঘাস আছে সব সে একা খায় ফেলে। কি এই সৌদি আরবে এই জায়গাটাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, এই জায়গাটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। এর বাইরে আশেপাশে আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য আছে, এইখানে যাওয়ার সৌভাগ্য হয় না। বারবার চেষ্টা করছি কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। ওই মাঠটা এখনো আছে, ওই পাহাড় এখনো কি আছে। তো এদের মধ্যে এক কম বক্ত হিম্মত করছে, এটাকে পা কেটে দিব, এটাকে কি কেটে দিব, এটাকে জবে করে দিব। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন,
হুজুর মাদায়েনে শুআইব, এটার নাম হলো মাদায়েনে সালেহ। এর পাশে আছে মাদায়েনে শুআইব। শুআইব আসলামের ওই শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হযরত শুআইব আসলাম যেই ঘরে ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম যেই ঘরে উঠছে ওই ঘরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। স্বচক্ষে আমি ওই ঘর দেখছি। সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি তুলে দিয়েছে ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের পাদদেশে পাথরে আঘাত করছিলেন, যেখান থেকে 12টা কুয়া বের হয়েছে ওই 12টা কুয়ার পানিতে আমার ওযু করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু এই মাদায়েনে কি নাম সালেহ, মাদায়েনে সালেহতে যাওয়ার সৌভাগ্য আমার হয় না। একবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একবার চেষ্টা করবো। তাহলে এই মাদায়েনে সালেহ, সামুদ জাতির কথা, আদ জাতির কথা, ফিরাউনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এখানে কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহার পরে কওমে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা আবার এজন্য বলেছেন। দেখো আমি সফল মানুষের তালিকা বলছি, এবার বিফল মানুষের তালিকাও তোমাকে একটা শোনাই। বিফল মানুষের তালিকাও কি একটা শুনাই। তো আল্লাহ তাআলা সামুদ জাতির এই কথাকে পুরো আয়াতে সামুদ জাতির এই কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা। দামদামা একটা শব্দ, আমি বলতেছি কেন না দমদম মার, হ্যাঁ দম দম করে দূরে লাগাই দে, বলেনি দাম দাম করে দূরে লাগাই দে, কয়নি কয় না বলে। একবার মারলে দামদামা কয় না, দামদামা কয় একটার পর একটা, একটার পরে একটা, একটার পরে একটা। এই আযাবকে বলে দামদামা। এই আযাবকে কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। সাওয়াহা মানে সমান করে দিয়েছেন, সমান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আযাবের পর আযাব দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? সমান করে দিয়েছেন। আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত ছুড়ে দিলেন, শোনো কোন জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এর পরে কি হবে, কোন পরিণতি কি হবে, কেউ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি এটা কখনোই পরোয়া করি না। সুবহানাল্লাহ। আমি এটা কখনোই কি করি না, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কখনো কি করি না, আমি পরিণাম ফল কখনো পরোয়া করি না।